সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রোটন C28 এই ফোনটিকে নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রোটন হচ্ছে আরএফএল কোম্পানির একটি প্রোডাক্ট, আপনারা জানেন। আর প্রোটন কিন্তু বাজারে অনেকগুলো প্রোডাক্টই লঞ্চ করেছিল এর আগে, তবে সেরকম ভালো করতে পারেনি, ভালো সাড়া পায়নি তারা। তবে বর্তমান 2022-এ এসে তারা অনেক ভালো ভালো মাল লঞ্চ করতেছে, সেজন্য বাজারে তাদের একটু ব্যাপক চাহিদা হয়েছে। যেমন C28 এই ফোনটির চাহিদা কিন্তু ব্যাপক, এই জন্য আজকে এই ফোনটি রিভিউ করা। আর C28 এই ফোনটি সার্ভিসের দিক থেকে অনেক ভালো, আর দেখতে অনেক সুন্দর। এটা 3টি কালারে পেয়ে যাবেন আপনারা, ব্লু কালার, ব্ল্যাক কালার এবং রেড কালার। আর এই ফোনটি আপনারা দেখতেছেন ডুয়েল সিম কার্ড সোল্ড ইউজ করতে পারবেন এবং একটি সিঙ্গেল মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ব্যাটারির যদি তাকান তাহলে দেখবেন 1600 mAh একটি ব্যাটারি। আর পাতলা ফোনগুলোতে ব্যাটারি এমএএইচ খুবই কম হয়, আপনারা সেটা জানেন। যেমন এর আগে স্যামসুং আইটেলে আমি দেখাচ্ছি যে পাতলা ফোনগুলোতে 1000 থেকে 1200 mAh উপরে হয় না, তবে এটাতে মোটামুটিভাবে অন্যান্য ফোনের থেকে ব্যাটারি এমএএইচটা একটু বেশি আমার মনে হইতেছে। আর এটার এক বাড়তি একটি সুবিধা হচ্ছে যে সাইডে টর্চ হবে এটার। আপনারা দেখতেছেন যে এটা সাইজের সুইচ দেওয়ার কারণে এটাতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে। আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে এই সুইচটা দেওয়ার কারণে, তবে এটাতে খারাপের থেকে আমার মনে হয় ভালো দিকটাই বেশি, কারণ ফোনটি যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা আপনারা টর্চটা ইউজ করতে পারবেন। আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। কথা না বলে এর মূল পর্বে চলে যাব। আপনারা যদি একটু দেখেন যে ফোন বুক এই ফোনটির 300 নম্বর আপনারা সেভ করতে পারবেন, অন্যান্য ফোনের থেকে আমার মনে হইতেছে একটু কম। তবে মেসেজ ক্যাপাসিটি থেকে চলে যাব আমরা। মেসেজ ক্যাপাসিটিতে গেলে দেখব এটাতে 50টি SMS এই ফোনটি থাকবে, এটা অনেক কম আমার কাছে মনে হচ্ছে। তাছাড়া এটাতে ফেসবুক ইউজ করতে পারবেন। এটাতে 4টা গেমস আছে, গেমস 4টা আপনাদেরকে আমরা পরে দেখাবো, তবে আরও একটু দেখবো আমরা সেটিংয়ের ভিতরে এটার কী আছে। আর এটা ইবুক আছে, এটার ভিতরে হচ্ছে আপনার ব্লুটুথ, ক্যালকুলেটার, অ্যালার্ম, ফাইল ম্যানেজার, ক্যালকুলেটার, পাওয়ার সেভিং মোড সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এটাতে FM রেডিও হবে, এটা হচ্ছে হেডফোন ছাড়াই কিন্তু আপনারা FM রেডিওটা অন করতে পারবেন। আর ক্যামেরাটা অনেক ভালো, যেহেতু আমার পিছনে সাদা হোয়াইট বোর্ড এই কারণে এই ক্যামেরাটা বোঝা যাচ্ছে না। আর এটাতে হচ্ছে আপনার কল সেটিং, অটো কল রেকর্ড, ঠিক আছে, সব কিছু আপনারা এটাতে পাবেন। যেমন এটাতে আরও অনেক বাড়তি কিছু সুবিধা আমি আপনাদেরকে দেখাবো, অনেক কিছু এটার ভিতরে আছে। যেমন এর আগে বাটন ফোনগুলোতে এই সম্পর্কে আমি পাইনি আর কি। আর এটাতে আপনারা ফোন বা SMS, তারপর আপনার মেমোরি কার্ড, মেনু সব কিছু আপনারা লক করে রাখতে পারবেন, একদম একুরেট সব কিছু লক হবে এটাতে। আর এই ফোনটিতে আরেকটি বিশেষ একটা দিক হচ্ছে যে ফোনটি 2.8 হওয়াতে, ডিসপ্লেটা হওয়াতে আপনারা অনেক বাড়তি সুবিধা পাবেন ভিডিও দেখতে। আর এটাতে হচ্ছে কল আসলেও আপনারা ফোকাস লাইটিং দিতে পারবেন, লাইট জ্বলবে নিববে, SMS আসলেও লাইট জ্বলবে নিববে, এরকম একটা অ্যালার্ট আপনারা দিতে পারবেন। তাছাড়াও এই ফোনটিতে যে দুটো অপশন আছে, একটা হচ্ছে সিলেক্ট অপশন, একটা হচ্ছে মেনু অপশন। দুটো অপশনতে লেখা দেখার কারণে আমার কাছে অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা। আর ডিসপ্লেটা আপনারা দেখতেছেন, সাইডটা অনেক সুন্দর দেখতে। আর এটার গেমসগুলো যদি আমরা এখন প্লে করি তাহলে দেখব যে অন্য ফোনের মতো কিন্তু এটা তো কার রেসিংয়ের গেমটা, এই গেমসটা অনেক ভালো একটা গেমস। এটা অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে পে করে কিনে নিতে হবে। আর এটাতে নতুন গেমস বলতে আমি কিছু পাইনি, কারণ এখনকার যে ফোনগুলোতে MTK-এর যে ফোনগুলো বা যেমন এমনিতে MTK ছাড়া যে ফোনগুলোতে, সেই ফোনগুলোতে কিন্তু এই গেমসগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল, কারণ এখন আসলে বাটন ফোনগুলো এই গেমগুলোই চলে বেশি, যার কারণে এগুলো এখন আসে বেশি। তবে এই গেমসটা আমার মনে হয় শুধু অল্প কয়েকটি ফোনে আপনারা পাবেন, তাছাড়া আর কি বেশি কোনো মডেলে মানে এই গেমসটি পাওয়া যায় না আসলে। এই গেমসটি আসলে অনেক ভালো একটি গেমস। আর এটা হচ্ছে সাপ খেলা আছে, আর সাপ খেলাটা আমার একটি পপুলার একটি গেমস, আমি আগে নোকিয়া ফোনে অনেক খেলতাম ছোটোবেলায়। আর এই গেমসটি আমার মনে হয় না যে এমন কোনো লোক আছে যে খেলেনি। আর এই গেমসটি কিন্তু, এই ফোনটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এই গেমসটির মজা আপনারা পাবেন, যদিও নোকিয়ার মতো হবে না। আর আরেকটা বিষয় বলে নেই, এই ফোনটি কিন্তু MTK প্রসেসর না, যার কারণে ফোনটি কিন্তু একটু স্লো হবে। আপনারা হয়তো অনেকে বলবেন যে MTK আসলে কি। MTK হচ্ছে আপনার প্রসেসরটা, যেমন IC নাম্বারটা 6261D IC নাম্বারটা, আমি ভুল বলছিলাম আগে। আর 6261D যে আইসিটা হচ্ছে, আইসিটা অনেক ভালো মানের একটি আইসি। যারা টেকনিশিয়ান ভাই আছে তারা অবশ্যই বুঝতে পারছে আমার কথাটা। আর MTK হলে হয় কি, যেমন আপনার গান, যেমন ধরেন আপনারা গান প্লে করছে তখন মিনিট কাটবে, কল লিস্টে নাম্বার বেশি থাকবে, ফোন বুকে নাম্বার বেশি থাকবে, আপনার ফোনে SMS বেশি থাকবে, এরকম বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। তাছাড়া আর সার্ভিসের দিক থেকে MTK অনেক ভালো। তাছাড়াও এখন এই আইসিগুলো অনেক ভালো, চায়না আইসিগুলো অনেক ভালো।
আর আপনার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 1 বছর ওয়ারেন্টি। এটার সাথে হেডফোনও আছে এবং একটি চার্জারও আছে। আর আমি এখন প্রাইসের দিক থেকে বলবো, এই ফোনটির প্রাইস হচ্ছে 1390 টাকা। আপনারা যে কোনো প্রান্ত থেকেই 1300 বা 1400-র মধ্যে কিনতে পারেন এই ফোনটি। আমার মনে হয় ঢাকার ভিতরে একটু কম পাবেন, আর ঢাকার বাইরে হলে 1400 বা 1450 টাকার মধ্যে কিনতে পারবেন এই ফোনটি। আর এই ফোনটি কিন্তু আমরা এর আগে প্রথমের দিকে আপনাদের দেখাইছিলাম রেড কালারটা, আমার হাতে যেমন এই রেড কালারটা কিন্তু অসাধারণ এই ফোনটি। আর আপনারা যখন কিনবেন অবশ্যই এর কালারগুলো দেখে কিনবেন, 3টা কালারই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।